হযরত রাবিয়া বসির রহমতুল্লাহ আলাইহি তিনি উজু অবস্থা থাকতেন এবং হযরত একদা কোনো এক ব্যক্তি জৈনক বুজুর্গ ব্যক্তির কাছে জিজ্ঞাসা করলো, হুজুর, হাসান বসির রহমতুল্লাহ আলাইহি কীভাবে এত যোগ্যতা মর্যাদা লাভ করলেন? তিনি জবাব দিলেন, সকল লোকই তার জ্ঞানের মুখাপেক্ষী, কিন্তু তিনি শুধু আল্লাহ ব্যতীত আর কারো মুখাপেক্ষী নন। এই কারণে তিনি আমাদের সকলের শীর্ষস্থানীয় এবং মর্যাদা। হযরত রাবিয়া বসির রহমতুল্লাহ আলাইহি অনন্ত 120 জন বুজুর্গের সোহবত লাভ করেছেন। তাছাড়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি ইলমে দ্বীনের বিভিন্ন শাখা জ্ঞান অর্জন করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট তিনি জ্ঞান অর্জন করেছেন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হাদিসে উল্লেখ রয়েছে যে আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। নবীজি বললেন যে আমি মদিনার ইলমের দরজা, আনা মদিনাতুল ইলমি, আমি মদিনার ইলমের জ্ঞান ভান্ডারের অধিকারী আমি, আর মদিনার ইলমের যে দরজা, সে দরজার জ্ঞান ভান্ডার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনা